তবে মধ্যমগ্রামে যশোর রোড লাগোয়া রাস্তা দোহারিয়া, আর সেই রাস্তায় হাড়হিম খুন, পরপর গুলিতে ঝাঁঝরা শুভেন্দু অধিকারীর পিয়ে, বাইকে চম্পট দুষ্কৃতীদের। চন্দ্রনাথ রথ শুভেন্দু অধিকারীর পিয়ে। বুধবার রাতে মধ্যমগ্রামে বাড়ির কাছে তাকে গুলি করে খুন করা হয়। গিয়ে দেখলাম একটা স্করপিও, তার মুখে মুখে দাঁড় করানো একটা 4 চাকা গাড়ি। দেখলাম একটা দুটো সিটের মাঝখানে একজন পড়ে আছে, একজন পেছনে পড়ে আছে, রক্তাক্ত। 4 চাকায় এসছে, গাড়ি গার্ড করেছে, গুলি করে যতদূর সম্ভব বাইকে বেরিয়ে গেছে। এইটা পরিকল্পনা ছিল। বুধবার রাত তখন প্রায় 10টা। এয়ারপোর্টের দিক থেকে মধ্যমগ্রামের দোলতলা মোড় পেরিয়ে দোহারিয়া ঢুকে চন্দ্রনাথ রথের গাড়ি। চালক বুদ্ধদেব বেরা। চালকের পাশের সিটে চন্দ্রনাথ রথ। তার ফ্ল্যাটের কাছেই দাঁড়িয়েছিল একটি গাড়ি। চন্দ্রনাথের গাড়ি গলিতে ঢুকতেই পথ আটকায় গাড়িটি। গাড়ি থেকে দুষ্কৃতীরা নেমে আসে, সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছয় দুটি বাইক। গাড়ির দুপাশ থেকে তারা গুলি চালাতে শুরু করে। গুলিতে ঝাঁঝরা করে দেয় শুভেন্দু অধিকারীর পিয়ে চন্দ্রনাথ রথকে। 1 মিনিটের অপারেশন। শুভেন্দু অধিকারীর পিয়েকে খুন করে বাইকে পালায় দুষ্কৃতীরা। পাঁচটি গুলি লাগে চন্দ্রনাথ রথের। এর মধ্যে 3টি গুলি লাগে বুকে, একটি জামার বুক পকেটে থাকা ফোনে। গোটা প্রসেসটার মধ্যে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করা হয়েছে এবং গোটাটাই ভিডিওগ্রাফির আন্ডারে করা হয়েছে অ্যাজ পার দ্য প্রোটোকল এবং অ্যাজ পার দ্য রিকোয়েস্ট ফ্রম দ্য পুলিশ ডিপার্টমেন্ট। নিয়ম মাফিক বডির ভিসেরা, বিভিন্ন রকমের যত ভিসেরা হয় সেই ভিসেরাগুলো প্রিজার্ভ করেছি এবং সেটা পুলিশের কাছে আমরা হস্তান্তর করেছি, যাতে সেটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে ওনাদের অনুযায়ী যেটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হবে। এখানে এই ক্ষেত্রে এক্সরে করা হয়েছে যে যেহেতু একটা গানশট ইঞ্জিন, সেই গানশটের কোথায় বুলেটস আছে এক্স্যাক্টলি সেটাকেও আইডেন্টিফাই করার জন্য এক্সরেটা এই ক্ষেত্রে করা হয়েছে। বডির অভ্যন্তরে ছিল। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে গুলিতে হার্ট ফুটো হয়ে যায় চন্দ্রনাথ রথের। তারপরে মাল্টি অর্গান ফেলিওর। একাধিক গুলি লাগে গাড়ির চালক বুদ্ধদেব বেনারও। ঘটনাস্থলের 100 মিটারের মধ্যে উদ্ধার হয়েছে গুলির খোল। নিউজ 18 বাংলা। শুভেন্দু অধিকারীর পিয়ে চন্দ্রনাথ রথকে গুলিতে ঝাঁঝরা করে খুন। ছক্কষে 1 মিনিটের অপারেশন। খুনের ধরন দেখে পুলিশের সন্দেহ এটা শার্প শুটারের কাজ। বুধবার রাত মধ্যমগ্রামে ছক কষে 1 মিনিটের অপারেশন। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে পুরো অপারেশনের ছবি। এই দেখুন, যশোর রোড লাগোয়া মধ্যমগ্রামের দোহারিয়া রাস্তা দিয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারীর পিয়ে চন্দ্রনাথ রথের গাড়ি। কিছুটা এগোতেই একটি গাড়ি সামনে চলে আসে। চন্দ্রনাথের গাড়ি রাস্তা আটকায়। পুলিশের সন্দেহ পেছন পেছনেই 2 দুষ্কৃতী যায় বাইকে। চন্দ্রনাথের গাড়ি আটকাতেই সেখানে এই দুটো বাইকও পৌঁছে যায় বলে সন্দেহ। গাড়ি থেকে দুষ্কৃতীরা নামে, বাইক থেকেও। এরপরেই চন্দ্রনাথের গাড়ির দুদিক থেকে পরপর গুলি। গাড়িতেই লুটিয়ে পড়েন শুভেন্দু অধিকারীর পিয়ে। 1 মিনিটে এই অপারেশন শেষ। গাড়ি ফেলে রেখে বাইকে চম্পট দেয় দুষ্কৃতীরা। তদন্তকারীদের সন্দেহ এটা যার তার কাজ নয়, সবকিছু হয়েছে ছক কষে, দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে। কারণ যে গাড়িটি ব্যবহার করা হয়েছে, যার নাম্বার প্লেট ভুয়ো, সেই গাড়ির আসল মালিক অনেক দিন আগে একটি অনলাইন সংস্থার মাধ্যমে গাড়িটি বিক্রির চেষ্টা করেছিলেন।
ये सेल करने के लिए डाला था वेबसाइट में, तो हो सकता है वहाँ से लीक आउट हुआ होगा। जितना जल्दी हो सके इंक्वायरी होके क्रिमिनल्स को पकड़ना बहुत ही जरूरी है। पुलिस ने आपको क्या किया? आप पूछताछ गाड़ी को लेके गया थाना, वेरिफिकेशन किया, नंबर्स वगैरह मिलाया, चेसिस नंबर, रजिस्ट्रेशन नंबर सारा मिलाया, फिर बोलो ठीक है अपना। आपका ऑनलाइन में देना गाड़ी उसमें से ही लीक आउट होके हो सकता है, बताना मुश्किल है, हो सकता है। অনেক দিন আগে অনলাইন সংস্থার মাধ্যমে গাড়ি বিক্রির চেষ্টা, আর সেখান থেকেই খুনে ব্যবহৃত গাড়ির ভুয়ো নাম্বার। এর থেকেই স্পষ্ট খুনের পরিকল্পনা হয়েছে অনেক দিন আগেই। গাড়ির চেসিস নাম্বার কখনো পাল্টানো যায় না, তাই খুনে ব্যবহৃত এই গাড়ির চেসিস নাম্বারটি চেছে ঝালাই করে মুছে দিয়েছে দুষ্কৃতীরা। ফলে উদ্ধার হওয়া গাড়ি থেকে কোনো তথ্য পাওয়া কার্যত সম্ভব নয়। এতেই পাকা মাথার পরিকল্পনার ছাপ স্পষ্ট। দুষ্কৃতীদের হদিশ পেতে ঘটনাস্থলের আশপাশের 20টির বেশি সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে পুলিশ। বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করে। তদন্তকারীরা জানতে পেরেছেন 7 দিন আগে থেকে এলাকায় রেকি করতে থাকে দুষ্কৃতীরা। চন্দ্রনাথ রথের আবাসনের কাছেও যায়। বুধবার বিকেল থেকে চন্দ্রনাথের বাড়ির আশপাশে অপেক্ষা করছিল দুষ্কৃতীরা। খুনের ধরন দেখে তদন্তকারীদের সন্দেহ এই কাজে লাগানো হয় শার্প শুটার। দুষ্কৃতীরা ব্যবহার করে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। চন্দ্রনাথ খুনের পর একটি বাইক বাজেয়াপ্ত করে পুলিশ। ব্যবহৃত মোটরসাইকেলটা 4 কিলোমিটার দূর থেকে উদ্ধার হয়েছে। আমি শুধু একটাই আপিল করব, আইনের উপর আস্থা রাখবেন, নিজেরা আইন হাতে তুলে নেবেন না। এই বাইক কি খুনের কাজে ব্যবহার করা হয়েছিল খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বাইকের নাম্বার পশ্চিম বর্ধমানের বার্নপুরের ঠিকানার। সেখানে পৌঁছয় নিউজ 18 বাংলা। স্থানীয়দের দাবি, যার নামে রেজিস্ট্রেশন এই ঠিকানায় সেই নামে কেউ থাকেন না। यहाँ हम 2014 से रहते हैं। क्वार्टर का एड्रेस क्या है? ABG 7 का 12 गुरुद्वारा। आपका क्या गाड़ी है कोई? गाड़ी मेरे पास जो है वो WB 38AC 4485 मेरा है। हाँ, ये हम तो 2013 में लिए हैं। विकास भट्टाचार्य बोल के कोई यहाँ पे रहता था? ना, कोई नहीं। कभी किसी को बाइक बिक्री की है आप? ना, हम नहीं वही की। इस क्वार्टर के एड्रेस पे कभी कोई बाइक लिए आपको ऐसा कुछ नॉलेज है? ना, कोई नहीं। विभास कुमार भट्टाचार्य को आप जानते हैं? नहीं जानते। নিউজ 18 বাংলা। শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ ছোট থেকেই মেধাবী, শান্ত। সেই যুবকের এমন পরিণতি মানতে পারছে না চণ্ডীপুর। মা চাইছেন দোষীদের যাবজ্জীবন। যারা গরম গরম বক্তব্য দিয়েছিল যে 4 তারিখের পরে দিল্লির কোনো ভাব রক্ষা করতে পারবে না, সেটাই তারা দেখিয়ে দিল। নতুন সরকার যে গঠন করবে তার কাছে জানাবো যে আমার ছেলের এই মৃত্যুর জন্য শাস্তিটুকু হয়। আমি একজন মা, আমি চাইবো না তাদের ফাঁসি হোক, যাবজ্জীবন কারাদণ্ড চাইছি। ছেলের মৃত্যুতে শোকে পাথর মা। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের কুলুপ গ্রামে হাহাকার, শোকস্তব্ধ গোটা গ্রাম। আমার মনে হয় ও এই ভোটের লড়াইতে ভবানীপুর, নন্দীগ্রাম, চণ্ডীপুর বিভিন্ন জায়গার দায়িত্বে ছিল, যার জন্য আমার মনে হয় ওর প্রতি টার্গেট ছিল, যার জন্য আমার মনে হয় এই প্রতিশ্রুতি ছিল। সবাইকে বলছিল যে আমার কাছে 3টে নম্বর থেকে এসছে, একটা ফেসবুক, 2টো হোয়াটসঅ্যাপ। এই নম্বরগুলোকে আমি নিজের থেকে যতটা পেরেছিলাম করছিলাম, কিন্তু তাতে যেটা পাচ্ছি মনে হচ্ছে ভুলভাল তথ্য আসছে। তো সেই জন্য আমি এসপি সাহেবকে নম্বরগুলো সব দিয়েছি, আমাদের পূর্ব মেদিনীপুরের এসপি সাহেবকে, এবং আইবি ডিপার্টমেন্টেও দিয়েছি আমরা। তারপরেই তো এই অঘটন ঘটে গেল। চোখের জল সামলাতে পারছেন না চন্দ্রনাথের অঙ্কের শিক্ষকের মেয়ে। ভাই দিদির সম্পর্ক ছিল, সেই ভাইকে গুলিতে ঝাঁঝরা করে খুন। চন্দ্রদার সঙ্গে আমার একটা আত্মিক রিলেশনশিপ, ছোটোবেলা থেকে বাবার কাছে পড়তো চন্দ্রদা, আর চন্দ্রদার সঙ্গে ছোটোবেলা শৈশবটা পুরোটা আমাদের একসঙ্গে কেটেছে বলতে গেলে। আমি ভাইফোঁটাও দিয়েছি চন্দ্রদাকে। বুধবার রাতে খুন, তার আগে বুধবার দুপুরে অনেকটা সময় চণ্ডীপুরে কাটিয়েছিলেন চন্দ্রনাথ।
বিজেপির জয়ের পরে তাকে সম্বর্ধনা দেওয়া হয়। পূর্ব মেদিনীপুর থেকে কলকাতায় ফেরেন, কলকাতা থেকে মধ্যমগ্রাম, আবাসনে ঢোকার মুখে খুন। চন্দ্রনাথ রথ শুভেন্দুর পিএ, চণ্ডীপুরে কারো কাছে ভাইয়ের মতো, কারো কাছে গাইড। হ্যাঁ, বিরাট ভূমিকা ছিল ওর। ও যে আমাকে ইন্সপায়ার করেছে, ওর মা আমাকে হাসি দিয়ে, আমার দিদি, সে যেভাবে ইন্সপায়ার করেছে। হ্যাঁ, ও বলতো কি কি করতে হবে না করতে হবে, কি করে আপনার কিটা কোনটা জিনিস আপনাকে সামনে তুলে ধরতে হবে, আমাকে গাইড করতো। আমার পুরো গাইড ছিল ওই। আমি এখন কি করে এই যে সামলাবো সেটা আমি বুঝতেই পারছি না। 2019 থেকে শুভেন্দুর ছায়া সঙ্গী, বরাবরই মেধাবী চন্দ্রনাথ। 1984-তে জন্ম, পড়াশোনা শেষে সেনাবাহিনীর বিমান শাখায় যোগ। প্রায় 2 দশক দেশের সেবা করেন চন্দ্রনাথ। স্বেচ্ছাবসর নেওয়ার পর যোগ দেন কর্পোরেট চাকরিতে। শুভেন্দু অধিকারীর সঙ্গে বেশ কয়েক বছরের সম্পর্ক। শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকার সময় থেকেই ব্যক্তিগত পরিচয়। 2019-এ শুভেন্দুর পিএ হন চন্দ্রনাথ রথ। আমার মনে হয় ও এই ভোটের লড়াইতে ভবানীপুর, নন্দীগ্রাম, চণ্ডীপুর বিভিন্ন জায়গার দায়িত্বে ছিল, যার জন্য আমার মনে হয় ওর প্রতি টার্গেট ছিল, যার জন্য আমার মনে হয় এই প্রতিশ্রুতি। নিউজ 18 বাংলা।